জাপা জাতীয় পার্টি দেশের পরিস্থিতি নিয়ে কিছু সত্য কথা বলছে, বাস্তবতার কিছু আসল ঘটনা জাতীয় পার্টি বলে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে। বিষয়টা অনেকের কাছে বিভ্রান্তিকর মনে হতে পারে যে না, জাতীয় পার্টিও তো সত্য কথা বলছে, জাতীয় পার্টি অবশেষে মনে হয় সঠিক কথা বলছে। এরকম একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, এ কারণেই আলোচনা। এবং এর সাথে সাথে জাতীয় পার্টির সঠিক কথা বলা, হক কথা বলা এবং না বলা। জাতীয় পার্টি আজীবন আওয়ামী লীগের দালালি করেছে এবং আওয়ামী লীগ এই স্বৈরাচার কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয় পার্টির সুবিধা নিয়েছে এবং তাদের সুবিধা নিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু তারপরও বর্তমান জাতীয় পার্টির এই ফ্রাজাইল জাতীয় পার্টি এমন একটা চরিত্র, বিএনপি জামাত যদি ঠিক থাকে, তারা যদি পরিবেশ ঠিক করতে পারে, রাজনীতিতে যদি তারা নিয়ন্ত্রণ নিতে পারে, জাতীয় পার্টি আওয়ামী লীগকে লাথি দিয়ে আসবে, এটা মুহূর্তের ব্যাপার। জাতীয় পার্টি ঠিক হয়ে যাবে। বিএনপি জামাত ঠিক তো জাতীয় পার্টি ঠিক। জাতীয় পার্টি এমন একটা চরিত্র, তাদের কোনো আদর্শ নেই। যেদিকে নৌকার পাল্লা ভারী তারা সেদিকেই মোড় নেবে। অতএব জাতীয় পার্টি নিয়ে চিন্তার কিছু নেই। বিএনপি জামাত ঠিক তো জাতীয় পার্টি ঠিক। তবে বিরোধী দল সুলভ আচরণ করার যে চেষ্টা করছে জাতীয় পার্টি, বর্তমানে একটা ভাব নিচ্ছে তারা বিরোধী দল, তারা সরকারের সমালোচনা করছে, তারা সঠিক কথা বলছে। এবং অনেক ক্ষেত্রেই দেখবেন যে জাতীয় পার্টি বিএনপি জামাতের সুরে কথা বলছে না। এতে বিভ্রান্তি হবেন না। জাতীয় পার্টি একেবারেই সরকারের দালাল, সরকারের পোষ্য প্রাণী, তাদের কোনো স্বাধীনতা নেই। যতটুকু বিরোধিতা ততটুকু সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী সংসদকে জমানোর জন্য লোক দেখানো বিরোধিতা। একটা সঠিক কথা জাতীয় পার্টির, আমাদের অর্থনীতি প্রতিদিন এখন নিম্নগামী। জিএম কাদের দেখেন, অর্থনীতি নিম্নগামী, এই কথাটা কিন্তু সরকারও স্বীকার করতে চায় না। এটা কিন্তু খুবই ভয়ানক প্রশ্ন। তো জিএম কাদের বলছেন যে অর্থনৈতিক নিম্নগামী, সঠিক কথা, সঠিক কথাই জানাচ্ছেন সংসদে যে অর্থনীতি নিম্নগামী, ভয়ানক অবস্থা, জাতির প্রত্যাশা পূরণ হবে না, নানান সময় নানান কথা বলেছেন। কিন্তু তার এই কথাগুলো আমরা জাতির সাথে প্রতারণা হিসেবে দেখতে চাই। কারণ অর্থনীতি নিম্নগামী না হোক, কিংবা একটা সুন্দর গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যা করার দরকার তিনি কিছুই করেননি। তিনি তার নিজের এবং স্ত্রীর স্বার্থে রাজনীতি করেছেন। অতএব নিজ এবং স্ত্রীর স্বার্থে রাজনীতি করে টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিজে খেয়ে তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে দামি এমপি হয়ে এখন ভালো ভালো কথা বলবেন, এগুলো গ্রহণযোগ্য নয়। এগুলো কোনো লেজিটিমেসি আমরা দিব না, এগুলো কোনো ক্রেডিবিলিটি নেই। সত্য কথা বললেও জাতীয় পার্টি বলেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে ইগনোর করব, এটাকে অন্যভাবে সমালোচনা করব। আমাদের অর্থনীতি প্রতিদিন এখন নিম্নগামী বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। এটা অনেক হিসাব নিকাশ করে বলেছেন, কালো টাকা সাদা নিয়ে কথা বলেছেন। তবে এখানেও একটা চমৎকার কথা বলেছেন। এই আলাপটা একটু আমি সংক্ষেপে করতে চাই। কালো টাকা সাদা করার বিপক্ষে আমরা নই, তবে কোন কালো টাকা? যে কালো টাকা অপ্রদর্শিত কিন্তু উৎস বৈধ, সেই কালো টাকা সাদা করা হোক। তাও অনলি 15% নয়, হতে পারে 50% বা তার কাছাকাছি কর দিয়ে সাদা করতে হবে। আর যে টাকার উৎস অবৈধ, সেটা পুরোপুরি সরকার বাজেয়াপ্ত করবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অবৈধ উৎসের টাকা কোনোভাবে লেজিটিমেট করার সুযোগই থাকতে পারবে না, এটা অনৈতিক। কালো টাকা সাদা করার পক্ষে আমরা, যে কালো টাকা উৎস বৈধ। তবে জিএম কাদের বলেছেন যে 50% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হোক। এটা অ্যাটলিস্ট আওয়ামী লীগ যা করেছে শেষ পর্যন্ত থেকে গেছে কালো টাকা সাদা করার সুযোগ। তো 50% এই প্রস্তাবটা সুন্দর ছিল। জিএম কাদের বলেন, বিশ্বব্যাপী কোভিড মহামারীর প্রকোপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য নিষেধাজ্ঞা ইত্যাদি কারণে সারা বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক মন্দার ধাক্কা লেগেছিল। ধীরে ধীরে প্রায় দেশেই এর থেকে উত্তরণে সক্ষম হয়েছে। দেখেন, সরকারের সমালোচনা করলেও সিস্টেমে আবার সরকারের দায় মুক্তিও দিচ্ছে। পরবর্তীতে কি বলছে সেটা আমি আসছি। কিন্তু এই যে ইউক্রেন যুদ্ধ কিংবা কোভিড মহামারী ইত্যাদি ইত্যাদি, এইসব এক্সকিউজ সামনে আনা, এটা সরকারের বিরোধিতাকারী বৈশিষ্ট্য হতে পারে না। এটা তো সরকারের বৈশিষ্ট্য যে অর্থনৈতিক অবস্থা খারাপ কেন, তার পেছনে কোভিড, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই ন্যূন বিনামূল্যের ঘটনা, সেটা পার হয়ে গিয়েছে। সেই পরিস্থিতি এখন আর নেই। সমস্ত দেশ এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে, শুধু বাংলাদেশ পারছে না। কেন পারছে না?
আওয়ামী লীগের দুর্নীতি, সিন্ডিকেটবাজি এগুলোর কারণে। কোভিডের চাইতে আওয়ামী লীগের সিন্ডিকেট, আওয়ামী লীগের চাঁদাবাজি আরও বেশি ভয়াবহ। তো জিএম কাদের সমালোচনা করলেও সরকারের বয়ানগুলো কিন্তু আবার সিস্টেমে একটু ঢুকিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? একই বলে গৃহপালিত বিরোধী দল। অনেক দেশ উত্তরণের পথে অগ্রসরমান, কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। আমাদের অর্থনীতি প্রতিদিন এখন নিম্নগামী। উত্তরণ তো দূরের কথা, অধঃপতন ঠেকানোই বড় চ্যালেঞ্জময় হচ্ছে। সামষ্টিক অর্থনীতি যে অস্থির চিত্র, তার কিছু কারণ উল্লেখ করে তিনি বলেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভের ঘাটতি, টাকার বিনিময় হারের পতন, সীমিত রপ্তানি প্রবৃদ্ধি। যাই হোক, এগুলো কিছু মুখস্থ কথা বলেছেন, কাগজ দেখে দেখে তো অনেক কিছুই বলেন। এবং অর্থমন্ত্রীও কিন্তু একটা বিষয় স্বীকার করছেন যে বৈশ্বিক সংকটের কারণে দেশ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। অনেকটা সেম সুরই কিন্তু জিএম কাদের বলেছেন, বৈশ্বিক সংকটের কিছু উদাহরণ জিএম কাদের দিয়েছেন। অতএব জিএম কাদেরদের সমালোচনায় কেউ বিভ্রান্ত হবেন না। ভালো কথা বলুক, যাই বলুক, জিএম কাদেররা এই আওয়ামী লীগের দালাল, তাদের পোষ্য।